ঢাকায়াতের স্টাইলে ঈদের যত রান্না বান্না আছে সবকিছুর রেসিপি পাবে শুধুমাত্র এই একটা ভিডিও দেখলে। এই ভিডিওতে তুমি শাহীর রোস্ট, খাসির রেজালা, গরুর মাংস সাদা ভুনা, বেগুন ভাজা, ডিমের কোরমা সবকিছু পাবে, এমনকি পোলাওটা রান্না করতেও পারবে এই ভিডিওটা দেখলে। আর যারা নতুন নতুন বউ আছো তারা তো রান্না বান্না একটু কম জানো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে একদম টাইমলাইনে শেয়ার করে রেখে দিবা শুধুমাত্র ঈদের রান্না করার জন্য। আশা করি এই রান্নাগুলো দেখে তোমাদের খুবই খুবই ভালো লাগবে। তো যাই হোক, শুরুটাই হলো রোস্ট দিয়ে। তো প্রথমে এখানে মুরগিটাকে একটু ফুড কালার একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। তারপরে একই তেলের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিবেন, হাফ কাপের মতো বেরেস্তা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করবেন। তারপরে এখানে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে আবারও ভাজা ভাজা করবেন। তারপরে এখানে আমি কাজু বাদাম, নর্মাল বাদাম আর জয়ফল, জয়ত্রী একসাথে ব্লেন্ড করে রেখেছি, সেটা দিয়ে দিলাম লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে আবারও জিনিসটাকে ভাজা ভাজা করবো। ভাজা ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে টমেটো সস দিয়ে দিব 2 চামচের মতো। তারপর জিনিসটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একদম মুরগির মাংসগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া করে নিব। তারপর 1.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। যখনই ঝোলটা মাখো মাখো হয়ে যাবে অল্প একটু চিনি দিয়ে দিব, আর উপর থেকে বেরেস্তা দিয়ে দিব, আর দিয়ে দিব সবচাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ঘি। কেওড়া জল যদি থাকে সেটা অল্প একটু দিয়ে দিবা। দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে একদম গরম গরম পোলাওর সাথে পরিবেশন করে নিব। দেখেছো কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি গরুর মাংসের সাদা রেসিপিটা করব। এটা একদম ঢাকাইদের স্টাইল। তো প্রথমে এখানে পাটা পুতার মধ্যে আমি অনেকগুলা কাঁচা মরিচ আর অনেকগুলা পেঁয়াজ আধো বাটো করে বেটে নিলাম। তারপর অনেকগুলা কাঁচা জিরাও সুন্দর করে একদম মিহি মিহি করে বেটে নিলাম। বাটা হয়ে গেলে তারপর কি করবা, সবগুলো একসাথে উঠিয়ে নিবা। তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে 1 কেজি পরিমাণের গরু মাংস নিয়েছি। গরুর মাংসের মধ্যে হচ্ছে আমি এখানে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, গরম মশলা, আর সাথে দিয়ে দিতে হবে লবণ। তারপর কি করবা, লবণের সাথে আবারও তেল দিয়ে দিবা। তেল দিয়ে সুন্দর করে মাখা চাকা করবা, একদম ভালো করে মাখা চাকা করবা। মাখা চাকা হয়ে গেলে এখানে হাফ কেজি পরিমাণে দুধ ঢেলে দিবা, কিন্তু পানি দিবা না। তারপর একদম অল্প হিটে রান্না করবা। মাংস থেকে পর্যাপ্ত পরিমাণের পানি বের হবে, তখন এখানে কাঁচামরিচ দিয়ে দিবা। দিয়ে একদম ঝোলটাকে মাখো মাখো করে নিবা। যখনই মাখো মাখো হয়ে যাবে তখন উপর থেকে একটু চিনি দিয়ে দিবা। তারপর নামানোর আগে একটু ভাজা জিরা বেরেস্তা দিয়ে সুন্দর করে নামিয়ে নিবা। তারপর এখন হচ্ছে রান্না করব হচ্ছে খাসির রেজালাটা। আর এই খাসির রেজালাটা সবসময় আমার হাতে খুব 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 মজা হয়। আমার স্টাইলে রান্না করবা, দেখবা সবাই হাত চাটবে। তো যাই হোক, প্রথমে এখানে কি করব, তেলের মধ্যে বেরেস্তা করে নিয়েছি। অল্প একটু বেরেস্তার মধ্যে খাসির মাংসটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে দিয়ে দিবেন গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিবেন সাথে জয়ত্রীর গুঁড়া। তারপর দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ। আজকে কিন্তু খাসির মাংসটা আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ রান্না করব, এবং এভাবে ফলো করবেন। এভাবে ফলো করলে একদম খাসির রেজালার অরিজিনাল টেস্ট পাবেন। আর এটা কিন্তু আপনি গরুর মাংস দিয়েও করতে পারেন। তো যাই হোক, তারপর ঢাকনা সহকারে রান্না করবেন অনেকক্ষণ। যখনই দেখবেন একদম মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, তখনই হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিবেন, আর দিয়ে দিবেন আদা বাটা, রসুন বাটা দিয়ে এখন আবারও লাড়াচাড়া করবেন। যখনই দেখবেন পানিটা আরেকটু শুকিয়ে গেছে, তখন এখানে 3 ধরনের বাদাম ব্লেন্ড করে রেখেছি